এটা কিভাবে করব? এই খুশিটা যেন বেদাত পন্থায় না হয়, এই খুশিটা যেন হারাম পন্থায় না হয়, এইটা হতে হবে সুন্নত তরিকায়, সেটা হতে হবে সলফে সালিহিনদের তরিকায়। যেমন আমাদের মুসলমানদের সবচেয়ে খুশির দুইটা সময় হলো ঈদের সময়, ঠিক না? একটা রোজার ঈদ আর একটা কুরবানি ঈদ, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এই দুইটা দিন হলো আমার মুসলমানদের জন্য অত্যন্ত খুশির দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই দুইটা দিনে যদি কোনো মানুষ ভালো ভালো খাবার দাবার খায় আনন্দের কারণে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ঈদের কারণে তাদের সেই খাবারের হিসাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। কিন্তু সেই ঈদগুলো পালন করতে হয় শরীয়ত মেপে, সুন্নত তরিকা অনুযায়ী। কথা ঠিক না? আমাদের শরীয়তের উপরে অটল থেকে সেই দুইটা ঈদের আনন্দ আমাদেরকে প্রকাশ করতে হয়, এর বাইরে যাওয়ার কোনো পদ্ধতি আমাদের কাছে নাই। তাহলে বোঝা যায় ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই যে মহা দুইটা ঈদ আমরা পাইলাম, এই দুইটা ঈদের আনন্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন যে তোমরা আনন্দ করো, উল্লাস করো, একজন একজনকে খাওয়াও, নিজে খাও, আনন্দ করো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা যেন শরীয়তের বিপক্ষে না যায়। কিন্তু আমাদের ছেলেরা বর্তমানে দেখা যায় এই ঈদগুলো পালন করে গান বাদ্যের মাধ্যমে, এই ঈদগুলো পালন করে মেয়েদের নিয়ে ডান্সের মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে। কথা ঠিক না? অন্য অন্য ঈদে যেইভাবে শরীয়তের বিপক্ষে যে অশ্লীলতা করলে যেমন সেই ঈদগুলার ভিতরে আপনার ঈদটা সহজ করে দেওয়ার পরেও, আপনার জন্য ফ্রি করে দেওয়ার পরেও যেইভাবে শরীয়তের বিপক্ষে চলে গেলে সেই ঈদটা আপনার জন্য জায়েজ হবে না, ঠিক সেইভাবে আমাদের সামনে যে ঈদে মিলাদুন্নবী আসতেছে, এই ঈদে মিলাদুন্নবীর ভিতরেও শরীয়তের বাহিরে গিয়ে কোনো কিছু করা যাবে না। শরীয়তের ভিতরে থেকে আল্লাহ তার রসুলের খুশিটা আমাদেরকে উদযাপন করতে হবে। কথা বুঝতে পারছেন? যেই ঈদ দুইটা সরাসরি হাদিস দ্বারা সাব্যস্ত, সেই ঈদের ভিতরেই শরীয়তের বাহিরে যাওয়ার কোনো পদ্ধতি আমাদের কাছে নাই, আমরা যাইতে পারবো না। আর এটা ঈদে মিলাদুন্নবী, অনেক জায়গায় অনেক ভণ্ডামি হয়, কথা ঠিক, কিন্তু সেই ভণ্ডামের উপরেই শুধু ডিপেন্ড করে আপনি পুরা জাতিকে আপনি ভণ্ড বলতে পারবেন না। ভণ্ড অবশ্যই আছে, আমরা ভণ্ডদের বিপক্ষে অবস্থান নেব, আমাদেরকে অবস্থান নিতে হবে। এই বলতে সেই না যে আপনি ভণ্ডদের বিপক্ষে যারা আছে, যারা তাদের বিপক্ষে বলতে যায় পুরা জাতিকেই আপনি ভণ্ড বলে ফেলবেন, সেটার কোনো পদ্ধতি নাই।